ময়না তদন্ত প্রক্রিয়া নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ হয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েন টালার তৎকালীন ওসি। সিসিটিভি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন তাকে করা হয়। প্রশ্নের মুখোমুখি হয়ে অভিজিৎ মণ্ডল যে উত্তর দিয়েছেন সেগুলোর মধ্যে অসঙ্গতি বা মিসলিডিং এর তত্ত্ব আনছেন সিবিআই সূত্র মারফত আমরা এই খবর পাচ্ছি। বহু প্রশ্নের উত্তরও এই ওসির কাছে, এমনটাই সিবিআই সূত্রের খবর। বিক্রম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন এই বিষয় নিয়ে। বিক্রম, ঠিক এই জায়গায় যেহেতু ময়নাতদন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই ময়নাতদন্তর সময় নিয়ে সুপ্রিম কোর্টেও শুনানিতে উঠে এসেছে প্রশ্ন, ঠিক কি সিবিআই সূত্র বলছে যে এক্ষেত্রে কি ধরনের উত্তর তিনি দিয়েছেন যার জন্য সংশয় তৈরি হয় তাদের মনে? দেখো, মিসলিডিং স্টেটমেন্ট দেওয়া হয়েছে অফিসার ইনচার্জ টালার তরফ থেকে, এমনটাই কিন্তু সিবিআই তরফ থেকে জানানো হচ্ছে। সিবিআই সূত্রে যেটা খবর যে গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদ তাকে করা হয়েছে, প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার মধ্যে একদিকে যেরকম কেন দেরিতে এফআইআর এই সংক্রান্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ঘটনা ঘটার পর ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমের যে প্রসেস বা প্রক্রিয়া সেই সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় ওসি টালাকে। কিন্তু যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে সেই সমস্ত প্রশ্নের তিনি সদুত্তর দিতে পারেননি, কার্যত মিসলিডিং স্টেটমেন্ট তিনি দিয়েছেন, যার ফলেই কিন্তু তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র যে পোস্টমর্টেম এবং অটোপসি এই বিষয়টাই নয়, তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি বেশ কিছু ডিজিটাল এভিডেন্স, যার মধ্যে সিসিটিভি রয়েছে, এই ধরনের ডিজিটাল এভিডেন্স ট্যাম্পারিং নিয়েও তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যেই জিজ্ঞাসাবাদের মুখে যে তথ্য তদন্তকারীদেরকে দিয়েছেন মূলত অভিজিৎ মণ্ডল, তাতে কিন্তু যারা যেটা জানাচ্ছেন প্রচুর ইনকনসিস্টেন্সি রয়েছে এবং সিবিআই পাওয়ার তথ্যের সঙ্গে কোনো রকম ভাবেই তা কিন্তু তার কোনো মিল নেই, এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।